বন্ধুরা, আজকে আমি ওল সেদ্ধ কীভাবে মাখি সেটা আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে এই যে ওলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই ওলগুলো কিন্তু প্রেসারে সেদ্ধ করলে ভালো হয়, কিন্তু টেস্টটা খুব একটা ভালো হয় না, তাই এটা আমি বাটিতে বসিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এই যে কড়াইয়ে কিছুটা তেল দিয়েছি। তেলটা বেশ একটু গরম হবে। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে সিমে করে দিয়ে তারপর কড়াইয়ে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা লঙ্কা বাটাও দিতে পারেন, এখন লঙ্কা বাটার সময় নেই, তো গুঁড়ো দিতে ওলটা সব দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব তেলের সঙ্গে। তা আপনারা তেল কমও দিতে পারেন, বোঝা যায় এক থেকে 2 চামচ মতন দিলেই হয়ে যায়, কিন্তু আমি বোতল থেকে ঢাললাম তো ফস করে পড়ে গেছে। এরপর এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আর একটু ভাজবো। এটা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে শুধু যদি ওল সেদ্ধ দেওয়া হয় তাহলেই ভাত খাওয়া হয়ে যায়। আমার ছেলে ওলের ডালনা খায় না, কিন্তু এই সেদ্ধ খেতে খুব পছন্দ করে। তা অনেকে এইরকম ওলটাকে নেড়ে নেয় না, সেদ্ধ করে কাঁচা তেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে মাখে, এরকম নেড়ে নেয় না, কিন্তু নেড়ে নিলে আমার খেতে বেশ ভালো লাগে, ওটাও ভালো লাগে। তো এইরকম পরিস্থিতিতে আমি দিয়ে দেবো একটু আচার, যে কোনো আচার, লঙ্কার আচার হোক যাই হোক, আমি 5 মিশালি আচার দিচ্ছি। আর ওই আচারেরই একটু তেল, যাতে গন্ধটা হয়, যে তেল দিচ্ছি একটুখানি, যাতে গন্ধটা হয়। এবার এটা দিয়ে ভালো করে নাড়তে হবে। যে ওলটা বেশ কড়াই থেকে উঠে আসছে, দেখুন। এবার মেন যে উপকরণ সেটাকে দিতে হবে, যেটা ছাড়া ওল খেতেও ভয় লাগে আর টেস্ট হয় না, সেটা হচ্ছে এই যে লেবু। আমি একটু লেবু এখানে ছেড়ে দিলাম। এবার লেবুটাকে একটু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে একবার করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, মুখের স্বাদও ফিরে আসবে।